মিম্বারে দাঁড়িয়ে উবাইদুল ইবনে জিয়াদ কুফাবাসীকে বলল, কুফাবাসীর উদ্দেশ্যে ওই ঘোষণা দিয়েছে, কুফাবাসীরা শোনো যে এজিদের, আমিরুল মুমিনিন এজিদের বিষয়ে যারা বিদ্রোহ করবে, রাসূলের পরিবারের কি অবদশা হয় যে তোমরা দেখো। মওলা আলী শাহরুদাকে সে গালিগালাজ করছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন তাহারা পবিত্র, ওই মা ফাতেমাতুজ জাহরা তাহারাকে গালিগালাজ করছে এবং অশ্লীল ভাষায়, অসভ্য ভাষায় মা ফাতেমার চরিত্রের কথা বলছে। উবাইদুল ইবনে জিয়াদ এজিদ বাহিনী দেখেন হযরত ইমাম হুসাইনের ব্যাপারে, ইমাম হাসানের ব্যাপারে ও বিষাদগার কথাবার্তা বলছে। তখন একজন তাবী হযরতে আফিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাবী ছিলেন, উনি মওলা আলী শাহরুদার সঙ্গী ছিলেন, একেবারে খাস দূষণ ছিলেন। অন্ধ, বয়সের কারণে উনি অন্ধ হয়ে গেছে। দেখেন এতগুলো মানুষ ছিল, সবার অন্তর, প্রায় মানুষের অন্তর ঈমান ছিল, কিন্তু প্রতিবাদ করার সাহস ছিল না। ওই অন্ধ সাহাবী, ওই অন্ধ তাবী হযরত আফিম রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে এজিদের জবানে জবানে তর্ক শুরু করে দিয়েছে। এজিদকে মসজিদে দাঁড়িয়ে লানত দেওয়া শুরু করেছে। ইবনে জিয়াদের জবানে জবানে তর্ক করেছে। ইবনে জিয়াদকে লানত দেওয়া শুরু করে দিয়েছে। ও মারজানা ছিল ইবনে জিয়াদ, উবাইদুল ইবনে জিয়াদ, তোর উপর খোদার লানত বর্ষিত হোক। উবাইদুল ইবনে জিয়াদ তখন প্রধানমন্ত্রী কুফার, বলে যে তুই এমন পরিবার নিয়ে, এমন সরকারদের নিয়ে এমন বিরূপ মন্তব্য করছো, তুমি যে মন্তব্য করলে ঈমানের খতরা আছে, ঈমানদারের অন্তরের মধ্যে আঘাত হয়, তোমার ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও। আর উবাইদুল ইবনে জিয়াদ দেরি করলো না, সঙ্গে সঙ্গে তার পুলিশ বাহিনীকে অর্ডার দিয়েছে, এই হযরত আফিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে এনে মসজিদের মধ্যে তাকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।